এক পুত্র নিজের বৃদ্ধ পিতাকে রাত্রে খাবারের জন্য একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন। খাবার খাওয়ার সময় বৃদ্ধ পিতা অনেকবার খাবার নিজের কাপড়ে ফেললেন। ওখানে বসে থাকা অন্য লোকেরা বৃদ্ধকে ঘৃণার চোখে দেখছিল, কিন্তু বৃদ্ধের পুত্র শান্ত ছিল। খাবার পর লজ্জা না পেয়ে পুত্র বাবাকে ওয়াশরুমে নিয়ে গেলেন। বৃদ্ধের কাপড় পরিষ্কার করলেন, চেহারা পরিষ্কার করলেন, চিরুনিদের চুল আঁচড়ে চশমা পরিয়ে বাইরে নিয়ে এলেন। সবাই চুপ করে ওদের দেখতে লাগলো। পুত্র বিল দিয়ে বাবাকে নিয়ে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেন। তখনই খাবাররত অন্য এক বৃদ্ধ পুত্রটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কি কিছু ভুলে যাচ্ছ এখানে? পুত্র জবাব দিলেন, না স্যার, আমি এখানে কিছু ছেড়ে যাচ্ছি না। বৃদ্ধ বললেন, তুমি এখানে প্রত্যেক পুত্রের জন্য ছেড়ে যাচ্ছ একটা শিক্ষা, আর প্রত্যেক পিতার জন্য একটা আশা। মনে রেখো, সবশেষে শেষ ঠিকানা শ্মশানেই। মানুষকে ভালোবাসতে শেখো, উপকার করো, সৎ পথে চলো। কারো ক্ষতি করো না। মন থেকে লোভ, হিংসা, অহংকার দূর করো। এসব করে কিছুই পাবে না। সাধারণত আমরা বৃদ্ধ মা বাবাকে বাইরে নিয়ে যেতে চাই না, আর ধিক্কার দিই। কী করবে? ভালো করে চলাফেরা করতে পারে না, ঠিকভাবে খেতে পারে না। তোমরা বাড়িতেই ঠিক আছো। আপনি কি ভুলে গেছেন? আমরা যখন ছোট ছিলাম, এই মা বাবাই কোলে করে আমাদের নিয়ে যেতেন, নিজের হাতে খাইয়ে দিতেন, আর খাবার পড়ে গেলে বকতেন না, ভালোবাসতেন। তাহলে আমাদের মা বাবার বয়স হয়ে গেলে আমাদের বোঝা লাগবে কেন? শিক্ষার শেষ নেই। নাম্বার 1, স্ত্রীর পাশে 1 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন, তার চাহিদা কখনো শেষ করতে পারবেন না। নাম্বার 2, মাতালের কাছে 10 মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ। নাম্বার 3, সাধুদের সাথে 3 মিনিট বসুন, আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছা করবে। নাম্বার 4, রাজনীতিবিদদের সাথে 4 মিনিট বসুন, বুঝবেন আপনার পড়াশোনা সব বেকার, অনর্থক। নাম্বার 5, একজন জীবন বীমা এজেন্টের সাথে 5 থেকে 10 মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। নাম্বার 6, একজন ব্যবসায়ীর সাথে 6 মিনিট বসুন, আপনি বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না। আয়না যতই দামি হোক, প্রতিচ্ছবি কিন্তু তোমারই থাকবে। তেমনি পোশাক যতই দামি হোক, চরিত্র কিন্তু একই থাকবে। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে, কিন্তু সম্পর্ক কারোর সাথে না। আপনাকে যে ভালোবাসবে, তার কাছে আপনার চেয়ে সুন্দর আর কেউই নেই। আপনিই তার কাছে শ্রেষ্ঠ। যে মানুষটা নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব কারো কাছ থেকে শান্তির ছিটে ফোঁটাও পায়নি, সে মানুষটা আজ আপনার বুকে একটু শান্তির আশ্রয় চায়। তুমি অন্যের কথায় কান দিও না যদি সমুদ্রের মতো বিশাল হতে চাও।